ওয়েলকাম টু এপিসোড অফ শালাপ। আজকে আমার সাথে যে গেস্ট আছেন তিনি হচ্ছে এই প্রজন্মের তরুণ হার্টথ্রব এবং হিট আইটেম সং মেকার কামরান। হাই, হ্যালো কামরান, হাউ ইউ ডুইং? কেমন আছেন? ও হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, ভেরি গুড। সো কেমন চলছে দিনকাল? এই তো আমি মাত্র একটা লাইভ করে আসলাম। মাই ফার্স্ট কোয়েশ্চেন, মিউজিকে হাতে করি কীভাবে? ও মিউজিক হাতে করি। আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমি জোরে একটি চিৎকার দিয়েছিলাম, তো সেটি আবার আমার পাশের পাশের যে উস্তাদজি তিনি সেটি শুনতে পেয়েছিলেন এবং আমার মাকে বলেছিলেন এই ছেলে একদিন বড় একজন সঙ্গীত শিল্পী হবে। তো এটার পরে আসলে আমার উস্তাদজি মারা যায়, অনেক দিন চলে গেল, আমি বড় হতে থাকলাম, আমি খুব কনফিউজড হয়ে গেলাম যে আমি কি আসলে বড় সঙ্গীত শিল্পী হতে পারবো কিনা। পরে একটি সময় দেখলাম যে সফটওয়্যার তো আছে, তো পরে আমি সেই সফটওয়্যারকে ইউজ করে আমি সঙ্গীত শিল্পী হয়ে গেলাম। ওস্তাদজি চলে গেলাম, সফটওয়্যার চলে এলো, সঙ্গীত শিল্পী হয়ে গেলাম। বেশ একটা হৃদয় বিদারক ঘটনা। ওস্তাদজি তো আর নেই এখন, না না, যেহেতু সফটওয়্যার ওরিয়েন্টেড আর্টিস্ট। তো সফটওয়্যারগুলো কোন হার্ডওয়্যারের থ্রুতে ইউজ করেন? কি আমার হার্ডওয়্যার? হ্যাঁ, আমার তো হার্ডওয়্যার নেই। আপনার গান, জি, আপনি হিউজ ইউটিউব স্টার, ঠিক আছে, আপনার গানগুলো কি শ্রোতা বেশি দেখে না শুনে? wait a minute. আমি চেক করে দেখলাম আমার গান ডাউনলোড হয়েছে কম, ভিউ হয়েছে বেশি, সো আমার গান মানুষ শুনে কম, দেখে বেশি। ভিউজ তো মিলিয়নস ভিউজ। হ্যাঁ, কিন্তু ডাউনলোড একটু 150 মনে হয়। মিউজিক ভিডিওগুলা বা গানগুলা আপনি কি আগে চুজ করেন যে কাদেরকে মানে ভিডিওতে রাখবেন, মডেল বা আদার্স, নাকি আগে গান বানান? মানে কি প্রসেসটা কি? প্রসেস, আমি আমার বান্ধবীদের সাথে কফি খাই, তারা আমাকে একটা গল্প বলে, গল্প বলার পর আমি নিজে স্টুডিওতে টিউন করি, তারপর আমার ভিডিও ডিরেক্টরের সাথে বসি, সে আমাকে লোকেশন দেখায়, তারপর আমরা পিকনিক করতে চলে যাই একটা সুন্দর রিসর্টে অথবা একটা সুন্দর জায়গায়, সেখানে গিয়ে আমরা হাঁটাচলা করি, এদিক ওদিক ঘোরাফেরা করি, ওর মাঝখানে ভিডিওটা শ্যুট হয়ে যায়, ওটাই আমাদের মিউজিক ভিডিও হয়ে যায়। বেসিক্যালি আমি গান করি না, আমি মিউজিক ভিডিও বানাই, সো এভাবেই। আপনাকে নিয়ে একটা অভিযোগ আছে মার্কেটে, সেটা হচ্ছে যে আপনি গান অনেক কপি করেন, মানে এই যে উপমহাদেশের যে গানগুলো আছে ওখান থেকে আইটেম সং কপি করেন। এটা সিম্পলি গ্লোবালাইজেশন। হ্যাঁ, গ্লোবালাইজেশন আছে না, ধরেন আমি এখানে হিট, আরেকজনও হয়তো পৃথিবীর অন্য প্রান্তে হিট, গ্রেট পিপল থিংস লাইফ, তো ওটার কারণেই একজনের সাথে আরেকজনের গান মিলে যায়। আর আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমার গান যে বলেন যে আমি কপি করি, আমি কিন্তু শীর্ষস্থানীয় একটি দৈনিক পত্রিকাতে নমিনেশনও পাই। তারা যদি জানে যে আমি কপি করি, তারা নিশ্চয়ই আমাকে নমিনেশন দিত না। ইটস ভেরি সিলি কোশ্চেন। আপনার আবার একটু মিউজিক ভিডিওতে ফেরত যাই। সেটা হচ্ছে যে যেহেতু মিউজিক ভিডিওগুলো বেশ বড় বাজেটের হয়, গানের বাজেটের থেকে কম, সো আপনাকে দেখা গেছে যে অধিকাংশ সময় আপনি স্ক্রিনে আছেন। সো আপনার কি নেক্সট কোনো পরিকল্পনা আছে যে আপনি নাটকে অথবা সিনেমায় আসবেন? এই ধরনের কোনো পরিকল্পনা আমার নেই। আমার প্রত্যেকটা মিউজিক ভিডিওই তো এক একটা ফিল্ম, আমি তো ওখানেই হিরো। আবার নতুন করে ফিল্ম, নাটক, এগুলো দরকার কি? ভালো লাগলো এরকম একজন আপনার সাথে কথা বলতে পেরে, যে আপনি গান নিয়েই থাকতে, সরি মিউজিক ভিডিও নিয়েই থাকতে চান। আপনার রিসেন্ট ব্যস্ততা মানে গান নিয়ে অথবা অ্যালবাম নিয়ে কি মানে কী পরিকল্পনা? আমার গানের এখন কন্ট্রোল সি চলছে, আর ইনশাল্লাহ এই ঈদে আমার ভক্ত শ্রোতারা, আমার দর্শকরা কন্ট্রোল ভি পেয়ে যাবেন। কন্ট্রোল সি চলছে, কন্ট্রোল ভি পেয়ে যাবেন। কন্ট্রোল ভি পেয়ে যাবেন আপনারা, খুব শিগগিরই কন্ট্রোল ভি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাঙ্কস ফর ইউর। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর আমাদের একটা রুল আছে, সবাইকে লাস্টে গান গেতে বলি আমরা। সো আপনারা এখন একটু খালি গলায় গান শুনতে শুনতে আমরা চলে যাবো। ওকে, তাহলে আমি একটা কন্ট্রোল ভি থেকে একটা গান গাই। কন্ট্রোল ভি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দেয়ালের সাথে কেন কথা, সরি মানে আমি আজকে গান গেতে পারবো না, কারণ নর্মালি আমি গ্রুপে গান গাই, মানে আমি গ্রুপে করতে অভ্যস্ত। আমরা যখন গ্রুপে করি, উই ব্যাং আ লট, উই ব্যাং আওয়ার হেড সো হার্ড, ইটস এ গ্রুপ সং। আসলে আমার হ্যান্ডসটা বাইরে, আমার যে কিবোর্ডিস্ট সে এখন ময়মনসিংহে খ্যাপে, আমার যে গিটারিস্ট সে এখন নেত্রকোনাতে, আর আমার যে ড্রামার সে বরিশালে গিয়েছে খ্যাপে। তো নেক্সট টাইম যখন আমরা সবাই একসাথে থাকবো, উই উইল ডু ইন গ্রুপ। ওকে, থ্যাংক ইউ। আপনারা দেখলেন শালাপ, আমাদের সাথে ছিল আজকে কামরান। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আবার নেক্সট এপিসোডে কোনো একজন, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, কোনো একজন সেলিব্রিটি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আমি জন। সো থ্যাংক ইউ। আমার নেক্সট অ্যালবামটা আপনারা অবশ্যই শুনবেন, কন্ট্রোল ভি, দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ।